আসসালামু আলাইকুম ভাই লোক জনস্বার্থে তথ্য দিচ্ছি। এই মুহূর্তে যারা পর্তুগালে ট্রাই করবেন, পর্তুগালের আগে ইন্ডিয়ান ভিসার দিকে ফোকাস দেন। কারণ ইন্ডিয়ান ভিসাটা হচ্ছে পর্তুগালের ভিসা করতে আমাদের যতটা না কষ্ট হচ্ছে, ব্যাকপথ হচ্ছে, তার থেকে কিন্তু কয়েক গুণ বেশি ব্যাকপথ হচ্ছে ইন্ডিয়ান ভিসা করার ক্ষেত্রে। আজকে ২টা ইন্ডিয়ান ভিসার জন্য জমা করালাম। খুব কষ্ট হয়েছে ভাই, খুব কষ্ট হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়াটা এতটা কষ্টসাধ্য ব্যাপার। আমরা অবশ্যই নতুন ট্রিক্স অবলম্বন করে মাত্র ৫ দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি। সেই ট্রিক্সটা অবলম্বন করে সবকিছু ভিডিওতে বলা যাবে না। তবে যারা দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান ভিসার জন্য চেষ্টা করতেছেন, বিশেষ করে মেডিকেল ভিসা, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা হেল্প নিতে পারেন। যাদের ইন্ডিয়ান ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, ইন্ডিয়াতে অলরেডি আছেন, আপনারা চাইলে আপনাদের এফএফআরওটা ইন্ডিয়ান ভিসার মেয়াদটা ওখানে থাকা অবস্থায় বাড়াই নিতে পারেন। তবে আমরা যেভাবে আপনাদেরকে পরামর্শ দিব সেভাবে সেই পরামর্শ অনুযায়ী যদি কাজ করেন তাহলে আপনারা সফল হবেন। আর না হয় আপনারা আপনাদের সুবিধা মতো চাইলে কিন্তু আমরা করতে পারবো না। বর্তমানে পর্তুগালের জন্য যারা D1 ক্যাটাগরিতে ট্রাই করবেন, সুপার এক্সপ্রেস গতিতে যেগুলা, এগুলো ১ মাসের মধ্যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দেওয়া যাবে। ২ মাসের মধ্যে আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন এবং ৩ মাসের মধ্যে আপনি স্টিকার হাতে নিয়ে ফ্লাইট নিয়ে চলে যাবেন। তবে ওখানে যাওয়ার পরে কাজের যে বিষয়টা, কাজ আমরা বিগত দিনে যাদেরকে পাঠিয়েছি কিছু সংখ্যক লোকের কাজ পাইছে, আবার কেউ কাজ পায় নাই। তো সেজন্য কাজের ভিসায় যাবেন, ডকুমেন্টেশনের গ্যারান্টি আছে, কিন্তু কাজের বিষয়টা বলা যাবে না। কাজটা নিজের মতো করে নিজে খুঁজে নিতে হবে, অথবা আপনি যাওয়ার পরে কাজ পাইলেও পাইতে পারেন। তবে কাজের বিষয়টা উজ্জ্বল রেখে যেতে হবে। এখানে বর্তমানে পর্তুগালে আসলে প্রচুর ভিসা দিচ্ছে D1 ক্যাটাগরির ভিসা। আপনার যদি কোম্পানি যদি সঠিক হয়, এজেন্ট যদি সঠিক হয়, তাহলে আপনি জমা দিলে এক চান্সে আপনি পেয়ে যাবেন। আর যদি আপনার কোম্পানি সঠিক না হয়, এজেন্ট সঠিক না হয়, সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে ভ্যাকেন্সি আছে ২০টা, এপ্লাই করে রাখবে একসাথে ৫০টা ৭০টা, এরপরে গণহারে রিফিউজ। কারণ কি? কারণ আপনার ওইসব কোম্পানিতে তো আপনার দেখা গেছে যে একটা কোম্পানিতে আইমা থেকে অ্যাপ্রুভাল নিয়েছে ২০টা, কিন্তু ওনারা ৫০টা ফাইল জমা দিয়ে দিয়েছে। তাহলে এখানে অ্যাকোমোডেশন কই? অ্যাকোমোডেশন দেখানো লাগে না? অথবা বিভিন্ন ধরনের প্রবলেম থাকে। কোম্পানির হয়তোবা দুর্বল কোম্পানি খুলছে, নতুন কোম্পানি খুলছে, অথবা কোম্পানির বাৎসরিক টার্নওভার কম। তো এই ধরনের এগুলা যদি ক্যালকুলেশন করে যদি অভিজ্ঞ এজেন্ট যদি আপনার ট্রাই না করে, তাহলে কিন্তু আপনি দেখা গেছে যে ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার আপনি খালি জমা দিতেই থাকবেন, কিন্তু ভিসার মুখ পাবেন না। D1 ক্যাটাগরির ক্ষেত্রেও। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে এখন বর্তমানে যেগুলা ধরেন আমরা আপনার ১ মাসের মধ্যে বা ২০ দিন, ২৫ দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাচ্ছি। পেয়ে যাওয়ার পরে ফাইলগুলা সাবমিট করছি। এগুলা কিন্তু মোটামুটি এক চান্সে ভিসা হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে, যাদের বাজেট নিয়ে সমস্যা নাই, পর্তুগালে অঘোষিতভাবে এজেন্সি যদি আপনার কাছ থেকে ১৯ লাখ টাকাও নেয়, আপনার কিন্তু অঘোষিতভাবে ২৫ লাখ টাকা খরচ হয়ে যাবে। এজেন্সি যদি আপনার কাছ থেকে ২১ লাখ টাকা নেয়, অঘোষিতভাবে হিডেন কস্ট বাড়তে আপনার ২৫ লাখ টাকার কম বেশি খরচ হয়ে যাবে। তো এজেন্সিরা আমরা যাই বলি, আমরা ১৮ বলি, ২০ বলি, ২২ বলি, ২৫ বলি, ২৪ বলি, যাই বলি, আপনি মাথায় ধরে রাখবেন যে আপনার খরচ হবে ২৫ এর কম বেশি। আপনার ওই বাজেট যদি থাকে, আপনি যেই কোনো এজেন্সি পান, যাকেই পান, জমা দিতে পারেন। আমি বর্তমানে বুলগেরিয়া এবং পর্তুগালের জন্য আমি ফাইল প্রসেস করতেছি। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। বিগত দিনে আসলে প্রচুর ভাই ব্রাদারের স্বপ্ন পূরণ করে দেওয়ার ক্ষেত্রে অংশীদার হতে পারছি, গর্বিত অংশীদার হতে পারছি। আল্লাহ তাআলা কবুল করছেন। আগামী দিনেও ইনশাআল্লাহ পর্তুগাল, স্লোভেনিয়া, বুলগেরিয়া এবং নর্থ মেসিডোনিয়া নিয়ে আপনার কয়েক ডজন ভাই ব্রাদারের স্বপ্ন ইনশাআল্লাহ আল্লাহ পূরণ করে দেওয়ার আপনার মাধ্যম হিসেবে আমাকে কবুল করেছেন। আল্লাহ যেন এই ভাই ব্রাদারগুলোর প্রত্যেকের কাজ কিন্তু একটা পর্যায়ে আছে। যেমন স্লোভেনিয়া অলরেডি এম্বাসি ফিস হয়ে গেছে, এখন শুধু টিএসসি কার্ডের মেইলের ডিসিশনের অপেক্ষায় আছি। তারপর আপনার মেসিডোনিয়া অনেকগুলা কাজ পাইপলাইনে আছে। আপনার মোটামুটি এই মাসে এবং আগামী মাসে ম্যাক্সিমাম ভাই ব্রাদাররা ফ্লাইট নিয়ে চলে যাবে। তারপর আপনার বুলগেরিয়া এই মাসে আপনার আসবে, অ্যাপ্রুভাল আসবে কিছু। এরপরে আবার বর্তমানে কাজ চলমানও আছে। আপনার ফ্যাক্টরি ওয়ার্কার এবং রেস্টুরেন্টের কাজ ডিমান্ড আছে। এরপরে পর্তুগাল আপনার চলমান প্রজেক্ট। পর্তুগালে গত মাসে ফাইল জমা দিয়েছি। তারপরে এই মাসে ফার্স্ট উইকে ভিসা ডেলিভারি পেয়েছি। গত মাসের লাস্ট উইকে ভিসা ডেলিভারি পেয়েছি। আবার গত মাসে যেগুলা এম্বাসিতে জমা করছি, এগুলা এই মাসে এগুলার ডিসিশন আসবে। এরপর আবার রানিং মাসে আবার আমার 18 তারিখে ফাইল জমা আছে, এবং আবার এই মাসে আবার অ্যাপয়েন্টমেন্ট পাইছি সেপ্টেম্বরের 15 তারিখের। তো পর্তুগালের কাজের কিন্তু আমার ধারাবাহিকতা আছে, এবং এই মুহূর্তে আমি মাঝখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট জটিলতার কারণে আমি কোনো ফাইল টেল নেই নাই। তো এই মুহূর্তে আমার কাছে আপনারা চাইলে জমা দিতে পারেন, কারণ আমি ডজনে নিয়ে ফাইল কাজ করতেছি না পর্তুগালের জন্য। আমি ব্যাকলগ রেখে ব্যাকলগ সৃষ্টি করতেছি না। আপনারা খোঁজখবর নিয়ে দেখেন যে সকল এজেন্সিগুলা আমাদের মতো পর্তুগাল নিয়ে সফলতা আছে, দেখবেন যে আপনার ৫০টা, ১০০টা, ১৫০টা, ২০০টা, ৩০০টা ফাইল নিয়ে আরো জটলা সৃষ্টি করে, জটলা রেখে আবার নতুন করে ফাইল নিয়ে কিন্তু জটলার উপর জটলা করতেছে। আমি ইউসুফ আলী মজুমদার, আমি সেটা করি নাই। আমি যখন দেখছি আমার ফাইলের জটলা বেঁধে গেছে, আমি কিন্তু ধাম করে ফাইল টানা বন্ধ করে দিয়েছি পর্তুগালের, একদম নেই নাই। বরঞ্চ আরো আমি ফাইল রিটার্ন দিয়েছি। আপনার শরীফুল ইসলাম ভাই, তারপর রাসেল ভাই, ওনাদের ফাইল আমি রিটার্ন দিয়েছি। তো আর যাদের যেগুলো নিয়ে আসছিল, আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট একদম শেষ, একদম জটলা আমি ক্লিয়ার করে ফেলছি পর্তুগালের, আমার কোনো জটলা নাই। আপনারা যে সকল ভাই ব্রাদার এখন জমা দিবেন, আপনারা ৫০টা, ১০০টা, ১০টা, ২০টা যাই জমা দেন, আপনাদেরকে আমি এই মাসে জমা দিলে সামনের মাসে আমি আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দিতে পারবো। এবং ১ মাসের মাথায় আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন, ২ মাসের মাথায় আপনি অ্যাপ্রুভাল পাবেন, ৩ মাসের মাথায় আপনি স্টিকার নিয়ে আপনার পেমেন্ট যদি ক্লিয়ার থাকে, আপনি প্ল্যান নিয়ে ম্যান পাওয়ার করে চলে যেতে পারবেন। তো এই সুযোগটা হাতছাড়া করবেন না। যারা এই সুযোগ কাজে লাগাইতে চান, কাজে লাগাইতে পারেন। কারণ বিগত দিনে কিন্তু আমি মোটামুটি ৯ বছর ধরে এই লাইনে কাজ করি। অসংখ্য ভাই ব্রাদারের আপনার সফলতা এনে দিতে পেরেছি। আমি এমন কোনো দেশ নাই, যখন যে দেশে কাজ হয় তখন সেই দেশে কাজ করছি। ভুল সময় ভুল দেশ ট্রাই করি নাই। তবুও অনেক সময় তকদিরের ব্যাপার-স্যাপার। যেমন আজকে পর্তুগাল প্রচুর ভিসা হচ্ছে। আমরাও ট্রাই করতেছি। কালকে যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের কিছু করার থাকবে না। এখন সময়ের ১ ফুর, অসময়ের ১০ ফুর। এখন ভিসা দিচ্ছে, এখন চাইলে ট্রাই করতে পারেন।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু।